বেশ কয়েকটি ইন্ডাস্ট্রি ডিভাইস আসতে চলেছে, স্মার্টফোন আর কি, আপকামিং স্মার্টফোন। প্রত্যেকটা স্মার্টফোনের আবার হাই কনফিগারেশনের প্রসেসর থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর উইথ 120 হার্জ হাই রিফ্রেশ, এছাড়াও ক্যামেরা ডিসপ্লে সবকিছু জোস হতে চলেছে। হ্যাঁ, এই যে এই স্মার্টফোনটি ভিভো X200 Pro 5G, এই স্মার্টফোনটি অক্টোবর মাসে লঞ্চ হবে। 6.67 ইঞ্চের ডিসপ্লে উইথ অ্যামোলেড ডিসপ্লে থাকছে, প্লাস HDR10+ এর সাপোর্ট থাকতেছে। এই ডিসপ্লে ব্রাইটনেস আছে 6000 নিটস পিক ব্রাইটনেস, আপনাদের অনেকটা শার্পনেস পূর্ণ একটি ডিসপ্লে। অন্যদিকে এর পিপিআই হচ্ছে 456। সব মিলে ডিসপ্লে না কালারফুলি হতে চলেছে। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 9400, যা কিন্তু আপকামিং প্রসেসর, এটা নতুন মানে প্রসেসরটা আসতে চলেছে। অক্টোবর মাসের শুরুতে এই প্রসেসরটা লঞ্চ করা হবে, বাট প্রসেসরটা নতুন, স্মার্টফোনটা নতুন, সব মিলে কিন্তু একদম জোস হতে চলেছে। অবশ্যই মিডিয়াটেক ভালো কিছু করবে, এটা আমরা আশা রাখছি। সর্বোচ্চ র্যাম থাকছে 16GB প্লাস, অন্যদিকে 16GB আর ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছে। 16GB ভার্চুয়াল র্যাম, আবার অন্যদিকে 16GB মেইন র্যাম আর কি। এখানে আবার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 200 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেলের শুটার থাকছে। প্রত্যেকটাতে কিন্তু ওআইএস সেন্সর রয়েছে, যা ক্যামেরা নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন। যেহেতু 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে রাখছে, অবশ্যই ভালো কিছু আশা করা যায় এই স্মার্টফোন থেকে। অন্যদিকে আবার Xiaomi 15 সিরিজ লঞ্চ করতে চলেছে, Xiaomi 15, Xiaomi 15 Plus, Xiaomi 15 Pro, এছাড়াও আদার্স ডিভাইস আর কি। ডিসপ্লে 6.73 ইঞ্চ, যা একটু বহুত বড় সড় ডিসপ্লে উইথ LTPO অ্যামোলেড ডিসপ্লে থাকতেছে। তবে এখানে না ডিসপ্লেতে আবার আরেকটি টুইস্ট রয়েছে, 68 বিলিয়ন কালার সাপোর্ট করবে এই স্মার্টফোনে। যা ভাবা যায় 68 বিলিয়ন, মিলিয়ন না কিন্তু বিলিয়ন কালার সাপোর্ট করবে এই স্মার্টফোনে। সবকিছু না ডিসপ্লে ওভারঅল ওয়ান অফ দ্য বেস্ট হতে চলেছে। তারপরে তো আসুক, আমরা তো কথা বলবোই কি কর। শুরুতে যেমনটা বললাম, প্রত্যেকটা স্মার্টফোনে আবার কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকছে। এখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর প্রসেসর থাকছে এখানে, উইথ 50 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেলের শুটার পেয়ে যাচ্ছেন। মোট তিনটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনে। ক্যামেরা বলতে ওই যে শুটার সহকারী হিসাবে থাকবে। তবে ভাই এখানে একটি স্যাড ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা ক্যামেরায় কিন্তু ওআইএস সেন্সর নেই, যার ফলে যখন আপনি একটু ভিডিও করবেন সেক্ষেত্রে তেমন বেশি স্টেবিলাইজড হবে না আর কি, যেহেতু ওআইএস সেন্সর নেই। বাট তারপর ঠিকঠাক রয়েছে। অন্যদিকে আপনি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের, তবে এখানে কিন্তু ওআইএস ইআইএস কিছুই নেই। আইকো সিরিজের স্মার্টফোনগুলো বেশ জনপ্রিয় হয়ে থাকে। হ্যাঁ, এবারও আসতে চলেছে আইকো 13। এখানে আমার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল উইথ 64 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকছে, আরও একটি সেন্সর থাকছে 50 মেগাপিক্সেলের। তবে এগুলো আল্ট্রারেট না ম্যাক্রো, যদিও এগুলো মেনশন করা নেই বর্তমান সময় রাইট নাও। লঞ্চ হলে তারপর আমরা দেখতে পারবো এগুলো। সবকিছু মিলে আইকোর একটি গোছানো প্যাকেজ। ও একটা ব্যাপার ভুলে গেলাম, 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে এই স্মার্টফোনে ডিসপ্লেতে আর কি। সো এরপর লঞ্চ হোক, আমরা তো এগুলো নিয়ে বিস্তারিত যদি সম্ভব হয় আমরা তো আলোচনা করবো আমাদের 700 কম দামের মধ্যে স্যামসাং এর স্মার্টফোনগুলো বেশ জনপ্রিয় হয়ে থাকে। ও ধুকো স্যামসাং এর কেন, বেশি দামের মধ্যে স্যামসাং এর স্মার্টফোনগুলো একটু বেশি ভালো হয়ে থাকে। যেমনটা এবারে লঞ্চ করেছে স্যামসাং S24 FE। এখানে আবার সর্বোচ্চ র্যাম পাওয়া যাবে 8GB উইথ 256GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে এই স্মার্টফোনে। অন্যদিকে আবার 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, তার সাথে সহকারী ক্যামেরা হিসেবে দুইটি ক্যামেরা থাকছে। একটা হচ্ছে 12 মেগাপিক্সেল আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেল। অপরদিকে আবার ফ্রন্ট ক্যামেরা 10 মেগাপিক্সেলের। অন্যদিকে আবার এর প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন Exynos 2400E, যা 4nm এর প্রসেসর কিন্তু। 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ হাইয়ার রিফ্রেশ থাকছে এই স্মার্টফোনে। আর অপরদিকে 4500 mAh এর ব্যাটারি থাকছে উইথ 25 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকছে। এবারে ভাই লোক আরো একটি চমক রয়েছে, সেটি হচ্ছে Xiaomi ফ্লিপ ফোন আসতে চলেছে। হ্যাঁ, Xiaomi মিক্সড ফ্লিপ। ওই যে শুরুতে বললাম প্রত্যেকটা স্মার্টফোনের স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকছে, যদিও আমরা প্রথমকার স্মার্টফোন যেটা স্ন্যাপড্রাগনের প্রসেসর পেইনি, মিডিয়াটেকে পেয়েছিলাম আর কি। বাট ওইটা কিন্তু ভালো কিছু পারফর্ম হতে পারে, যেহেতু এটা নতুন ভাবে আসছে মার্কেটে। অবশ্যই তার থেকেও ভালো কিছু আশা করা যায়। এর মেইন স্ক্রিন যখন সম্পূর্ণভাবে ফোল্ড করা হবে তখন এর সাইজ এসে দাঁড়াবে 6.8 ইঞ্চ, যা LTPO অ্যামোলেড ডিসপ্লে। সর্বোচ্চ র্যাম থাকছে 16GB, আবার ইন্টারনাল স্টোরেজ থাকছে 512GB। যদি এখানে রিয়ারে ক্যামেরা হিসেবে পাওয়া যাবে দুইটি ক্যামেরা, একটা হচ্ছে 50 মেগাপিক্সেল, অপরটা হচ্ছে 50 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা আবার 32 মেগাপিক্সেল। এদের সর্বোচ্চ চার্জিং সাপোর্ট 67 ওয়াটের, যা যথেষ্ট কিন্তু তাড়াতাড়ি চার্জ হতে সক্ষম স্মার্টফোনে, যেহেতু 67 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা ডিভাইস না অক্টোবর মাসে কিন্তু লঞ্চ হতে চলেছে। একটু আগে পরে এ ধরনের ব্যবসা হয়ে দাঁড়াবে আর কি। এবারে OnePlus এর আরো একটি চমক আসতে চলেছে, OnePlus এর 13 স্মার্টফোনটি।
ওই একই প্রসেসর থাকতেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4 থাকতেছে। এখানে আবার সর্বোচ্চ 24 GB র্যাম পাওয়া যাবে, আবার 1 TB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে, যা অ্যাজ ইউজুয়াল কিন্তু একটি ল্যাপটপের থেকে কম না। একটি ল্যাপটপে কিন্তু এ ধরনের মানে ইন্টারনাল স্টোরেজ পাওয়া যায়, বাট আমরা কিন্তু এখন স্মার্টফোনে পেয়ে যাচ্ছি। যেহেতু ক্যামেরা কোয়ালিটি একটু ভালো, তো ইন্টারনাল স্টোরেজ তো সাইজগুলো একটু বড় লাগবে, তাই না? যেহেতু পিক্সেল ভিডিওর সাইজগুলো অনেকটা বড়, অনেক এমবি মানে প্রয়োজন পড়বে, সেহেতু অবশ্যই তো মানে ইন্টারনাল স্টোরেজ বেশি প্রয়োজন পড়বে, অনেকটা বড়সড় প্রয়োজন পড়বে, তাই না? যদিও এখানে ক্যামেরা হিসেবে থাকতেছে রিয়ারের তিনটি ক্যামেরা, 50 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল প্লাস আরো একটি সেন্সর থাকছে 50 মেগাপিক্সেলের। অপরদিকে আবার 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে এই স্মার্টফোনে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে সব স্মার্টফোনকে পিছিয়ে ফেলে এই স্মার্টফোনে এগিয়ে রয়েছে যা হচ্ছে 100 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম এই স্মার্টফোনে, যা এই সেগমেন্টে না এই স্মার্টফোনটা একটু আকর্ষণীয় করে তুলছে। কেন 100 ওয়াট অবশ্যই ফাস্ট চার্জিং হতে সক্ষম এই স্মার্টফোনটি, যা আমরা অন্যান্য স্মার্টফোনে কি পেয়ে গেছিলাম 24-67 ওয়াটের, বাট তাদেরকেও পিছিয়ে ফেলে এই স্মার্টফোনে সবার এগিয়ে চলে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি, সবকিছু তো বলার ট্রাই করলাম। এরপর লঞ্চ হোক স্মার্টফোন গুলো, যদি সম্ভব হয় 700 একটি করে আমরা রিভিউ করবো এই স্মার্টফোন গুলো নিয়ে, যদি সম্ভব হয় আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, কেননা কষ্ট করে আপনাদের মধ্যে ভিডিও তৈরি করলাম। আমার কিন্তু এখন পরীক্ষা চলেছে, তারপরে মানে কন্টিনিউ ভাবে আপনার সাথে ভিডিও তৈরি করলাম। পলিটেকনিক মানে পরীক্ষা, শুধু আর পরীক্ষা, এদিন জব ওইদিন জব, পরীক্ষা আজ পরীক্ষা অমুক পরীক্ষা, পরীক্ষা মানে লেগেই থাকে। পলিটেকনিকের স্টুডেন্টরা হয়তো এই ব্যাপারটি বুঝতে পারবে কোন সিচুয়েশনের মধ্যে দিনকাল পার করতে হয়। অ্যান্ড তারপরেও আপনাদের সামনে ভিডিও তৈরি করি। অবশ্যই লাইক আশা করবো, সাবস্ক্রাইব আশা করবো। ভাই দেবে ভাই দাদা, এখন একটু পড়তে হবে, যেহেতু এখন 9:30 বেজে গেছে, তো আমার 10:30 সময় পরীক্ষা আছে, তারপর আপনাদের সামনে ভিডিও তৈরি করলাম। বাট এখন প্রচুর কিন্তু পড়তে হবে, যেহেতু 10:30 সময় পরীক্ষা আছে, তো অবশ্যই পড়তে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।